শিক্ষা ও নিশ্চয়তা লেকচার নম্বর 01 লেকচারের শিরোনাম নিরীক্ষার প্রয়োজনীয়তা এবং অন্যান্য নিশ্চয়তা সেবা। আমরা আজকের লেকচার থেকে যা শিখব তা হচ্ছে নিরীক্ষার সংজ্ঞা, নিরীক্ষার উদ্দেশ্য, নিরীক্ষার বৈশিষ্ট্য, নিরীক্ষার আওতা ও প্রকৃতি, নিরীক্ষার কার্যাবলী, নিরীক্ষার সুবিধা, নিরীক্ষার অসুবিধা বা সীমাবদ্ধতা, নিরীক্ষার গুরুত্ব বা প্রয়োজনীয়তা, নিরীক্ষার সামাজিক উদ্দেশ্য। প্রথমে আমি নিরীক্ষার সংজ্ঞা আলোচনা করছি। বাংলাদেশের প্রধান এবং গুরুত্বপূর্ণ নিশ্চয়তা সেবা কার্য হল নিরীক্ষা। বর্তমান যুগে নিরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কারণ নিরীক্ষার ফলে প্রতিষ্ঠান নানা ধরনের সুবিধা পেয়ে থাকে। তাছাড়া প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার সঙ্গে সমাজের বিভিন্ন পক্ষের স্বার্থ প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে জড়িত থাকার ফলে নিরীক্ষার উপযোগিতা অনেকখানি বেড়ে গেছে। অডিটিং শব্দটি ল্যাটিন শব্দ অডিউর হতে এসেছে। অডিউর শব্দের অর্থ শ্রবণ করা। সুতরাং উৎপত্তিগত অর্থে অডিটিং শব্দের অর্থ শ্রবণ করা। প্রাচীনকালে কর্মচারীরা হিসাব নির্ভুলভাবে রাখছে কিনা তা পরীক্ষা করার জন্য ব্যবসার মালিক এ বিষয়ে অভিজ্ঞ ও নিরপেক্ষ ব্যক্তি নিয়োগ করতেন। এসব ব্যক্তি হিসাব রক্ষকের মুখ হতে তাদের প্রস্তুত হিসাব শ্রবণ করছেন এবং শ্রবণের মাধ্যমেই হিসাবের নির্ভুলতা বিচার করতেন। নিরীক্ষার সংজ্ঞা সম্পর্কে আমি কয়েকজন বিশেষজ্ঞর মতামত আলোচনা করছি। A.W. হ্যানসন বলেন, দলিলপত্রাদি হতে যেসব বিবরণী প্রস্তুত করা হয় তাদের নির্ভরযোগ্যতা প্রমাণ করার জন্য ওইসব দলিলপত্রাদি পরীক্ষা করার নামই নিরীক্ষা। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ অডিটিং অনুসারে মতামত প্রদানের জন্য কোনো প্রতিষ্ঠানের আকার ও আইনগত রূপ এবং প্রতিষ্ঠানটি মুনাফাভোগী বা অমুনাফাভোগী তা বিবেচনায় না এনে তার আর্থিক বিবরণী অথবা অর্থ সম্পর্কিত তথ্যাবলী নিরপেক্ষ পরীক্ষাকে নিরীক্ষা বলে। সুতরাং উপরোক্ত আলোচনা হতেই এটাই প্রতীয়মান হয়, যোগ্যতা সম্পন্ন নিরপেক্ষ তৃতীয় ব্যক্তি দ্বারা হিসাবরক্ষক কর্তৃক প্রস্তুতকৃত প্রতিষ্ঠানের লাভ লোকসান হিসাব এবং উদ্বর্তপত্রের প্রদর্শিত আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা সংশ্লিষ্ট ভাউচার ও অন্যান্য দলিলপত্রের সাহায্যে সুচতুর ও সমালোচনামূলক সত্যতা যাচাই করাকে নিরীক্ষা বলা হয়। নিরীক্ষার উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য, গৌণ উদ্দেশ্য। নিরীক্ষার উদ্দেশ্যকে দুই ভাগে ভাগ করা হয়েছে, মুখ্য উদ্দেশ্য, গৌণ উদ্দেশ্য। অর্থাৎ মুখ্য উদ্দেশ্য হচ্ছে হিসাবের সঠিকতা নির্ধারণ ও প্রত্যয়ন। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় শেষে কারবারের লাভ লোকসান হিসাব ও আর্থিক অবস্থা নিরূপণ করা হয়। সুতরাং এই কারবারের আর্থিক অবস্থা সঠিক নিয়ম নীতি অনুসরণ করে করা হয়েছে কিনা তা নিরীক্ষা করা নিরীক্ষকের মুখ্য উদ্দেশ্য বা মূল উদ্দেশ্য। গৌণ উদ্দেশ্য, ভুল ত্রুটি উদ্ঘাটন। কারবার প্রতিষ্ঠানের যে লেনদেনগুলো সংঘটিত হয়েছে তাতে কোনো ভুল ত্রুটি আছে কিনা বা সেই পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করা হয়েছে কিনা, তাতে কোনো ত্রুটি আছে কিনা তা উদ্ঘাটন করা নিরীক্ষক গৌণ উদ্দেশ্যের মধ্যে একটি। জালিয়াতি উদ্ঘাটন, উদ্দেশ্য প্রণোদিত হয়ে ইচ্ছাকৃতভাবে প্রতিষ্ঠানের পণ্য আত্মসাৎ, তহবিল তছরূপ ও হিসাব কারচুপি হলে তাতে জালিয়াতি বা জুয়াচুরি বলা হয়।
হিসাবে জালিয়াতি হয়ে থাকলে তা উদ্ঘাটন করা নিরীক্ষকের গৌণ উদ্দেশ্য। ভুল ত্রুটি ও জালিয়াতি প্রতিরোধ। হিসাবে কোনো প্রকার ভুল ত্রুটি বা জালিয়াতি বা তহবিল তসরুফ বা অন্য কোনো জালিয়াতি আছে কিনা সেগুলো উদ্ঘাটন করা বা সেটা কিভাবে এর থেকে ওভারকাম করা যায় বা প্রতিরোধ করা যায় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা নিরীক্ষকের উদ্দেশ্য। নিরীক্ষার বৈশিষ্ট্য। নিরীক্ষার অনেকগুলো বৈশিষ্ট্য বিদ্যমান, তার মধ্যে কার্যবন্টন, সন্তুষ্ট, দলিল পর্যালোচনা, স্বীকৃতি, নিয়মানুসারে পরীক্ষা ব্যবস্থা, যোগ্য ব্যক্তি দ্বারা কার্য সম্পাদন, নোট বই সংরক্ষণ, আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থার সঠিকতা নির্ণয়, প্রতিবেদন পেশ, পরামর্শ দান প্রভৃতি। কার্যবন্টন। নিরীক্ষক তার অধস্তনদের দ্বারা নিরীক্ষা কার্য সম্পাদন করেন। এজন্য অধস্তনদের মধ্যে যোগ্যতা অভিজ্ঞতা অনুসারে কাজ বন্টন করা নিরীক্ষার বৈশিষ্ট্য। সন্তুষ্ট। নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের যাবতীয় হিসাবপত্র পরীক্ষা করে নিরীক্ষক নিজে সন্তুষ্ট হবেন এবং অন্যদেরকে বিশ্বাসযোগ্যতা বাড়াবেন। দলিল পর্যালোচনা। হিসাবসমূহের সত্যতা প্রতিষ্ঠা করার জন্য পরীক্ষক হিসাব সংক্রান্ত যাবতীয় দলিল পত্র ও ভাউচার পর্যালোচনা করবেন। স্বীকৃতি। নিরীক্ষা কাজের প্রাতিষ্ঠানিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি রয়েছে। নিয়ম অনুসারে পরীক্ষা ব্যবস্থা। এটি একটি নিয়মিত ও বিজ্ঞানসম্মত পরীক্ষা ব্যবস্থা। এর ফলাফল সর্বত্র গ্রহণযোগ্য হয়। যোগ্য ব্যক্তি দ্বারা কার্য সম্পাদন। উপযুক্ত যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞ ব্যক্তি দ্বারা নিরীক্ষা কার্য সম্পাদিত হয়। সাধারণত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দ্বারা বাংলাদেশে নিরীক্ষা কার্য সম্পাদন করা হয়ে থাকে। নোট বই সংকলন। নিরীক্ষা কার্যের কিছু বিষয় বা তথ্য সংরক্ষণের জন্য নোট বই সংরক্ষণ করা নিরীক্ষার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থার সঠিকতা নির্ণয়। নিরীক্ষার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থার সঠিকতা নির্ণয় করা। নিরীক্ষার মাধ্যমে আর্থিক ফলাফল বা ক্রয় বিক্রয় হিসাব ও লাভ লোকসান হিসাব ও আর্থিক অবস্থা বা সম্পত্তি দায়ের সত্যতা ও সঠিকতা নির্ণয় করা নিরীক্ষার বৈশিষ্ট্য। প্রতিবেদন পেশ। নিরীক্ষা কাজ শেষে প্রতিষ্ঠানের যাবতীয় হিসাবপত্রাদি এবং আর্থিক বিবরণী সমূহ সত্য ও সঠিক প্রতিচ্ছবি প্রতিফলন করে কিনা তা প্রতিবেদনের মাধ্যমে নিয়োগকর্তার নিকট পেশ করতে হয়। নিরীক্ষার এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। পরামর্শ দান। প্রতিষ্ঠানের যাবতীয় হিসাব পরীক্ষা করে ভুল ত্রুটি ও জুয়াচুরি উদ্ঘাটন করা হয় এবং পরবর্তীতে এগুলি নির্ধারণের পরামর্শ দান করা হয়। নিরীক্ষার আওতা ও প্রকৃতি। নিরীক্ষার আওতা ও প্রকৃতি ব্যাপক। তার ভিতরে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যবস্থাপনা নিরীক্ষা, উৎপাদন ব্যয় নিরীক্ষা, আর্থিক নিরীক্ষা, কর সংক্রান্ত নিরীক্ষা, মানব সম্পদ নিরীক্ষা, সামাজিক দায়িত্ববোধ নিরীক্ষা। ব্যবস্থাপনা নিরীক্ষা। ব্যবস্থাপক হলো কোনো প্রতিষ্ঠানের নীতি নির্ধারক। এজন্য একজন ব্যবস্থাপক যথাযথভাবে দায়িত্ব পালন করছে কিনা তা যাচাই বাছাইকে ব্যবস্থাপনা নিরীক্ষা বলে। এই নিরীক্ষার ফলে ব্যবস্থাপকগণ সর্বদা সতর্ক ও যত্নবান থাকেন। উৎপাদন ব্যয় নিরীক্ষা। উৎপাদনমুখী প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় হিসাবের সত্যতা যাচাই করা ও ব্যয় সংক্রান্ত নিয়মাবলী যথাযথভাবে পালিত হয়েছে কিনা তা দেখা নিরীক্ষার অন্যতম কাজ। আর্থিক নিরীক্ষা। আর্থিক হিসাব বিজ্ঞান তথা আয় ব্যয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, উদ্বৃত্তপত্রে কোনো প্রকার ভুল ত্রুটি আছে কিনা এবং লিখিত লেনদেনগুলো যথাযথ কিনা ইত্যাদি পরীক্ষা করা নিরীক্ষার কাজ।
কর সংক্রান্ত নিরীক্ষা। 1984 সালের আয়কর অধ্যাদেশের অনুযায়ী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয় যদি করযোগ্য হয়, তাহলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নির্ধারিত করের পরিমাণজনিত হিসাব ও কাগজপত্র যখন একজন পেশাদার হিসাব নিরীক্ষককে দিয়ে পরীক্ষা করানো হয়, তখন তাকে কর সংক্রান্ত হিসাব নিরীক্ষা বলে। মানব সম্পদ নিরীক্ষা। যে নিরীক্ষা ব্যবস্থায় মানব সম্পদ সংক্রান্ত বিষয়ে পরীক্ষা করা হয়, তাই মানব সম্পদ নিরীক্ষা। এখানে প্রতিষ্ঠানের কর্মচারীদের কার্যযোগ্যতা অনুযায়ী কাজ বন্টন এবং তার যথাযথ মূল্যায়ন করা এবং তা নিরীক্ষা করা নিরীক্ষার গুরুত্বপূর্ণ কাজ। সামাজিক দায়িত্ববোধের নিরীক্ষা। যে নিরীক্ষা ব্যবস্থায় কারবারি প্রতিষ্ঠানের সামাজিক দায়িত্ব কতটা পালন হবে তা পরীক্ষা করা হয়, তাকে সামাজিক দায়িত্ব পূরণের নিরীক্ষা বলে। নিরীক্ষার কার্যাবলী। নিরীক্ষা যে সকল কাজ করে তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কার্যাবলী আমি উল্লেখ করতেছি। হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইকরণ। বছরের শুরুতে ও শেষে হিসাবের জেরগুলোর যাচাইকরণ। নির্দিষ্ট হিসাবকালের সবগুলো লেনদেন হিসাবের অন্তর্ভুক্ত হয়েছে কিনা তা দেখা। হিসাবের নির্ভুলতা যাচাই করার জন্য বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করা। বিভিন্ন লেনদেনের সত্যতা যাচাই করার জন্য ভিন্ন ভিন্ন দলিল সংগ্রহ করা। বিভিন্ন প্রকার সম্পত্তি ও দায়ের অস্তিত্ব যাচাই করে দেখা। সম্পত্তি ও দায়ের সঠিক মূল্যায়ন করা। সম্পত্তিগুলোর উপর অবচয় সঠিকভাবে নির্ণয় করা হয়েছে কিনা তা দেখা। উদ্বর্তপত্রটি প্রতিষ্ঠানের সম্পত্তি ও দায়ের সঠিক চিত্র প্রকাশ করেছে কিনা তা পরীক্ষা করা। প্রতিষ্ঠানের জন্য অপরিহার্য বিভিন্ন সঞ্চিতি ও প্রভিশন ঠিকমতো রাখা হয়েছে কিনা তা যাচাই করা। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা ভালোভাবে যাচাই করা। প্রতিষ্ঠানের লাভ ক্ষতি হিসাব প্রস্তুত করতে সকল আইন কানুন ও রীতিনীতি মেনে চলা হয়েছে কিনা তা যাচাই করা। সর্বোপরি প্রতি ক্ষেত্রে হিসাবের আদর্শ মান অনুসরণ করা হয়েছে কিনা তা দেখা হয়। নিরীক্ষার সুবিধা। প্রতিষ্ঠানের দিক হতে সুবিধা, মালিকের দিক হতে সুবিধা, তৃতীয় পক্ষের দিক হতে সুবিধা, সমাজের দিক হতে সুবিধা। প্রতিষ্ঠানের দিক হতে সুবিধা। ভুল ত্রুটি উদ্ঘাটন ও নিবারণ। হিসাবে কোনো প্রকার ভুল ত্রুটি রয়েছে কিনা তা উপযুক্ত নিরীক্ষক দ্বারা ভুল ত্রুটি উদ্ঘাটন নিবারণ করা যায় নিরীক্ষার মাধ্যমে। জালিয়াতি উদ্ঘাটন ও নিবারণ। নিরীক্ষার মাধ্যমে হিসাবের জালিয়াতি উদ্ঘাটন ও নিবারণ করা সম্ভব হয়। সঠিক পদ্ধতিতে হিসাব রক্ষণ। হিসাব ব্যবস্থা বা হিসাব রক্ষণ সিস্টেম সঠিকভাবে বা সঠিক পদ্ধতিতে নিয়ম নীতি মেনে অনুসরণ করে করা হয়েছে কিনা তা নিরীক্ষার মাধ্যমে বোঝা যায়। ঋণ গ্রহণের সুবিধা। হিসাব নিরীক্ষিত হলে ঋণ গ্রহণের জন্য যথেষ্ট সুবিধা ভোগ করা যায়, কারণ যিনি ঋণ প্রদান করবেন তিনি অবশ্যই যাচাই করেন যে প্রতিষ্ঠানটার অবস্থা কি। তা দেখতে গেলে প্রথমে প্রতিষ্ঠানটি নিরীক্ষিত কিনা তা যাচাই করা হয়। সম্পত্তি ও দায়ের মূল্যায়ন। পরীক্ষিত হিসাব প্রতিষ্ঠানের লাভ ক্ষতি ও আর্থিক অবস্থা হ্রাস বৃদ্ধির কারণ নির্ণয় করতে এবং তার ভিত্তিতে ভবিষ্যৎ নীতি নির্ধারণ করতে সাহায্য করে। নির্ভরযোগ্য দলিল। উপযুক্ত নিরীক্ষক দ্বারা পরীক্ষিত হিসাবকে একটি নির্ভরযোগ্য দলিল বলে গণ্য করা হয়।
সত্য সঠিক চিত্র। উপযুক্ত নিরীক্ষক দ্বারা নিরীক্ষিত হলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা, লাভ লোকসান হিসাব, উদ্বৃত্তপত্র, যাবতীয় হিসাব রক্ষণ ব্যবস্থা সত্য সঠিক বলে গণ্য হয়। সুনাম বৃদ্ধি। উপযুক্ত নিরীক্ষক দ্বারা পরীক্ষিত প্রতিষ্ঠানের সুনাম উত্তরোত্তর বৃদ্ধি পায়। মালিকের দিক হতে সুবিধা। বৃহদায়তন বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের মালিকানা এবং ব্যবস্থাপনা সম্পূর্ণ পৃথক। ব্যবস্থাপকগণ মালিকের প্রতিনিধি হিসেবে ব্যবসা পরিচালনা করে থাকে। এমত অবস্থায় তৃতীয় ব্যক্তি দ্বারা হিসাবপত্র রক্ষিত হয়। সুতরাং সেক্ষেত্রে লিখিত প্রতিষ্ঠানের মালিক যেহেতু সরাসরি প্রতিষ্ঠানের পরিচালনার সাথে সম্পর্কিত থাকে না, তাই নিরীক্ষার মাধ্যমে যে আর্থিক অবস্থা দেখতে পায় তাতে সে সন্তুষ্ট থাকে। যেমন সঠিক চিত্র। নিরীক্ষিত প্রতিষ্ঠানে মালিক তার ব্যবসায়ের সঠিক চিত্র দেখতে পায়। নতুন বিনিয়োগের সুবিধা। নতুন কোনো ব্যবসা প্রতিষ্ঠান করা যাবে কিনা অথবা পুরাতন ব্যবসা কোনো পরিবর্তন প্রয়োজন কিনা তা মালিক পক্ষ নিরীক্ষিত হিসাবপত্র হতে জানতে পারে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হয়। পরিচালকগণের উপর নৈতিক চাপ। নিরপেক্ষ ও অভিজ্ঞ ব্যক্তি দ্বারা পরীক্ষিত হলে এবং পরীক্ষার পর কোনো ভুল ত্রুটি ধরা পড়লে পরিচালকগণ অদক্ষ বলে বিবেচিত হবেন, ফলে মালিকদের নিকট হেয় প্রতিপন্ন হবেন। এজন্য পূর্ব থেকেই তারা নৈতিক চাপের মধ্যে থাকেন। অংশীদারদের বিরোধ নিষ্পত্তি। নিরীক্ষিত হিসাবের ভিত্তিতে সম্পত্তি ও দায়ের পুনর্মূল্যায়ন গ্রহণযোগ্য হয় বলে অংশীদারি প্রতিষ্ঠানের নতুন অংশীদারের নিয়োগ এবং পুরাতন অংশীদারদের অবসর গ্রহণের সুবিধা হয়। শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষা। কোম্পানির শেয়ারহোল্ডারগণ ব্যবসা পরিচালনায় সবাই অংশগ্রহণ করতে পারে না বলে তারা ব্যবসা থেকে দূরে থাকেন। এমত অবস্থায় তাদের বিনিয়োজিত টাকার সর্বোচ্চ ব্যবহার হচ্ছে কিনা এবং তাদের স্বার্থ সংরক্ষিত হচ্ছে কিনা তা জানার জন্য পরীক্ষিত হিসাবের উপর নির্ভর করতে হয়। তৃতীয় পক্ষের দিক হতে সুবিধা। কর নির্ধারণ। কর কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের ওপর বিভিন্ন ধরনের কর আরোপ করে থাকেন, যেমন আয়কর, বিক্রয় কর, সম্পদ কর, দান কর ইত্যাদি। এসব কর নির্ধারণে ও আদায়ে কর্তৃপক্ষের নিকট নিরীক্ষিত হিসাব অধিক গ্রহণযোগ্য হয়। সরকার কর্তৃক ব্যবসা নিয়ন্ত্রণ। নিরীক্ষিত হিসাব সঠিক ও বাস্তবভিত্তিক হওয়ায় কোনো প্রতিষ্ঠানের অনুচিতভাবে বেশি মুনাফা অর্জন করলে সরকার তা নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করতে পারে। ক্রয় মূল্য নির্ধারণ। কোনো প্রতিষ্ঠান বিক্রির সিদ্ধান্ত নেওয়া হলে পরীক্ষিত হিসাবের ভিত্তিতে উক্ত প্রতিষ্ঠানের সম্পত্তি ও দায়ের অবস্থা জেনে উহার ক্রয় মূল্য নির্ধারণের সুবিধা হয়। আদালতের গ্রহণযোগ্যতা। কোনো ব্যক্তি বা ঋণদানকারী প্রতিষ্ঠান তার পাওনা টাকা আদায়ের জন্য মামলা দায়ের করলে পরীক্ষিত হিসাব আদালতে গ্রহণযোগ্য হয়। দাবি পূরণ। কোনো প্রতিষ্ঠানের হিসাবপত্র নিরপেক্ষ ও অভিজ্ঞ নিরীক্ষক দ্বারা পরীক্ষা করা হলে বীমা কোম্পানি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ক্ষতিপূরণ দাবি সহজে ও সঠিকভাবে নিষ্পত্তি করতে পারে। ঋণ প্রদান। কোনো প্রতিষ্ঠানের হিসাবপত্র নিরীক্ষক দ্বারা পরীক্ষিত হলে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পক্ষে ঋণ মঞ্জুর করতে সুবিধা হয়। বিনিয়োগ সিদ্ধান্ত। প্রতিষ্ঠানের হিসাবপত্র পরীক্ষিত হলে তার ভিত্তিতে কোনো তৃতীয় ব্যক্তির কারবারে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ সুবিধা হয়। সমাজের দিক হতে সুবিধা। হিসাবপত্র নিরীক্ষিত হলে সমাজ নানাভাবে উপকৃত হয়, অর্থাৎ সমাজের উপর এর একটা তাৎপর্যপূর্ণ প্রভাব রয়েছে। সমাজ নিরীক্ষাধীন প্রতিষ্ঠান হতে কি পরিমাণ সুবিধা পাচ্ছে, কি পরিমাণ ক্ষতি স্বীকার করছে ইত্যাদি বিষয় পর্যালোচনার জন্য বর্তমানে সামাজিক হিসাব নিরীক্ষা বিস্তার লাভ করেছে। পরিশেষে বলা যায় নিরীক্ষার সুবিধা ব্যাপক ও বহুবিধ, ফলে নিরীক্ষা ব্যবস্থা একটি অপরিহার্য বিষয় হিসেবে বিশ্বের সর্বত্র স্বীকৃত ও সমাদৃত।
নিরীক্ষার অসুবিধা বা সীমাবদ্ধতা। নিরীক্ষার বহুবিধ সুবিধা থাকলেও ইহা একটি সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়, অর্থাৎ ইহার বেশ কিছু অসুবিধা বা সীমাবদ্ধতা রয়েছে। নিরীক্ষার অসুবিধা বা সীমাবদ্ধতা নিম্নে বর্ণনা করা হলো। দক্ষ নিরীক্ষকের অভাব। কারবারের বিভিন্ন ধরনের জটিল লেনদেনগুলি পরীক্ষা ও বিশ্লেষণ করার জন্য দক্ষ ও অভিজ্ঞ নিরপেক্ষ নিরীক্ষকের প্রয়োজন হয়, কিন্তু প্রায় ক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ নিরীক্ষকের অভাব লক্ষ্য করা যায়। ব্যয়বহুল। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দিয়ে হিসাবপত্র পরীক্ষা করা হয় বলে এটি একটি ব্যয়বহুল পদ্ধতি, সঠিক নিরীক্ষা সম্ভব নয়। যেসব ক্ষেত্রে লেনদেনের ভাউচার পাওয়া যায় না, সেসব ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ওইসব লেনদেনের তথ্য চাওয়া হলে অনেক সময় তাদেরকে প্রকৃত তথ্য গোপন করার প্রবণতা দেখা যায়। ফলে সদিচ্ছা থাকলেও নিরীক্ষক প্রকৃত তথ্য উদ্ঘাটনে ব্যর্থ হয়। হিসাব রক্ষণে ব্যাঘাত করা। কিছু নিরীক্ষা পদ্ধতি আছে যে ক্ষেত্রে নিরীক্ষক যে কোনো সময় প্রতিষ্ঠানে কাজ করতে আসেন। নিরীক্ষা চলাকালে নিরীক্ষকের এরূপ আনাগোনার দ্বারা হিসাব লেখার কাজে ব্যাঘাত সৃষ্টি হয়। নিরীক্ষিত তথ্য সঠিক নাও হতে পারে। অনেক সময় দেখা যায় প্রাথমিক ভাউচার তৈরির সময় তথ্যের বিকৃতি ঘটানো হয়, ফলে হিসাব বইতে লিখিত তথ্য সঠিক নাও হতে পারে। অতীত কার্যের পর্যালোচনা। নিরীক্ষা অতীত কার্যের পর্যালোচনা করে থাকে। নিরীক্ষার মাধ্যমে অতীতে ঘটে যাওয়া ভুল ত্রুটি ও জুয়াচুরি উদ্ঘাটন হয়। সুতরাং বর্তমান পরিস্থিতি নিরীক্ষার আওতা বহির্ভূত হওয়ায় বর্তমান সম্পর্কে নিরীক্ষার কোনো অবদান নেই। প্রতিবেদনে সঠিক তথ্যের প্রতিফলন ঘটে না। নিরীক্ষক মালিকের নিয়োগকৃত প্রতিনিধি। মালিকের স্বার্থ সমুন্নত রেখে নিরীক্ষা শেষে সঠিক তথ্যের প্রতিফলন ঘটিয়ে প্রতিবেদন পেশ করা নিরীক্ষকের গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু অদৃশ্য কারণে নিরীক্ষক নিরপেক্ষতা হারিয়ে ফেলে এবং ফলে নিরীক্ষা প্রতিবেদনে প্রতিষ্ঠানের সঠিক আর্থিক ফলাফল বা আর্থিক অবস্থা সঠিক চিত্র প্রতিফলিত হয় না। নিরীক্ষার গুরুত্ব, প্রয়োজনীয়তা। মানুষের নৈতিক অবক্ষয়ের কারণে তৃতীয় পক্ষের প্রস্তুতকৃত হিসাবপত্রের সঠিকতা ও গ্রহণযোগ্যতা বর্তমান যুগে ব্যবসায়ী, অব্যবসায়ী, সরকারি, বেসরকারি সকল প্রতিষ্ঠানের নিকট অপরিহার্য বিষয়। নানাবিধ সুবিধার কারণে মালিক বা শেয়ার হোল্ডার, অর্থসংস্থানকারী কর্তৃপক্ষ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও অন্যান্য পক্ষের নিকট নিরীক্ষার গুরুত্ব বা প্রয়োজনীয়তা অপরিসীম। নিম্নে নিরীক্ষার গুরুত্ব বা প্রয়োজনীয়তা বর্ণনা করা হলো। মালিক বা শেয়ার হোল্ডারদের নিকট গুরুত্ব। মালিক বা শেয়ার হোল্ডারদের নিকট নিরীক্ষার গুরুত্ব অপরিসীম। মূলধনের ব্যবহার নিশ্চিত হওয়া, লাভের হার সঠিক কিনা নির্ণয় করা, পরিকল্পনা প্রণয়ন করা, কর্মচারীদের ওপর নৈতিকতা আরোপ করা, কর নির্ধারণ করা, অসৎ কর্মচারীদের চিহ্নিত করা, কর্মচারীদের রদবদলে ব্যবস্থা করা, ব্যবসার গতি প্রকৃতি নির্ণয় করা, বৃহৎ নিষ্পত্তির হাতিয়ার হিসেবে ব্যবহার করা ইত্যাদি। অর্থসংস্থানকারী প্রতিষ্ঠানের নিকট গুরুত্ব। যেসব প্রতিষ্ঠান নিরীক্ষাধীন প্রতিষ্ঠানকে ঋণ দান করে তাদের নিকট নিম্নলিখিত বিষয় নিরীক্ষার গুরুত্ব অপরিসীম। নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা নির্ণয়, বিনিয়োগকৃত অর্থের নিরাপত্তা, নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের স্থায়িত্ব পরীক্ষা,
নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের মোট সম্পত্তি ও দায়ের পরিমাণ নির্ণয়, ঋণ পরিশোধের ক্ষমতা পরিমাপ ইত্যাদি। ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নিকট গুরুত্ব। ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নিকট নিরীক্ষার গুরুত্ব যথেষ্ট, কারণ দক্ষতা অনুযায়ী কার্যবন্টন, মুনাফার সর্বাধিকরণ, ব্যয় নিয়ন্ত্রণ, মান মুনাফা অর্জিত মুনাফার প্রভেদ নির্ণয় ও পরামর্শ দান, উচ্চপদস্থ ও অধস্তন কর্মচারীদের মধ্যে সেতুবন্ধনে সাহায্য, মালিক পক্ষের নিকট বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি, পলিসি বাস্তবায়ন ও মূল্যায়ন, কর্মচারীদের দক্ষতা মূল্যায়ন, প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের নিকট গুরুত্ব। প্রতিষ্ঠানে শ্রমিক কর্মচারীদের নিকট নিরীক্ষার গুরুত্ব অনস্বীকার্য, যেমন অধিক হারে কমিশন ও বোনাস দাবি, প্রতিষ্ঠানের উন্নতিতে তাদের দক্ষতা বিচার, মুনাফার অংশীদারিত্ব, মালিক ও শ্রমিক কর্মচারীর বিরোধ নিষ্পত্তি, আয়কর কর্তৃপক্ষের নিকট গুরুত্ব। প্রতিষ্ঠানের সাথে পরোক্ষ স্বার্থ সংশ্লিষ্ট তৃতীয় ব্যক্তিদের নিকট নিম্নলিখিত ক্ষেত্রে নিরীক্ষার গুরুত্ব অপরিহার্য। পণ্যের ন্যায়সঙ্গত বিক্রয় মূল্য, গবেষকদের গবেষণা সুবিধা, ভোক্তাদের ক্রয় সিদ্ধান্ত গ্রহণ সুবিধা, বিনিয়োগকারীদের বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ সুবিধা। পাওনাদারদের নিকট গুরুত্ব। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান ধারে পণ্য বিক্রি করে তাদেরকে পাওনাদার বলা হয়। প্রতিষ্ঠানের অস্তিত্ব পরীক্ষা, পাওনা টাকার নিরাপত্তা, নিরীক্ষাধীন প্রতিষ্ঠানে আরো বেশি পণ্য বাকিতে বিক্রি করা যায় কিনা বিবেচনা করা ইত্যাদি। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে পরিশেষে বলা যায়, বহুমুখী সুবিধার কারণে নিরীক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সকল মলে সমাদৃত এবং ভবিষ্যতে এর গুরুত্ব আরো বৃদ্ধি পাবে। নিরীক্ষার সামাজিক উদ্দেশ্য। নিরীক্ষার সামাজিক উদ্দেশ্যের মধ্যে ভোক্তাদের স্বার্থ রক্ষা, শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষা, শ্রমিক কর্মচারীদের স্বার্থ রক্ষা, পাওনাদার ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা, মূলধন ক্ষয় রোধ, জাতীয় স্বার্থ রক্ষা, সামাজিক ব্যয় সুবিধার বিশ্লেষণ, সম্পদের অপচয় রোধ। ভোক্তাদের স্বার্থ রক্ষা। অনেক সময় অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফার উদ্দেশ্যে ভোক্তাদের পছন্দ অনুযায়ী পণ্য তৈরি বা সংগ্রহ করে গুদামজাতকরণের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে। নিরীক্ষক এসব অসাধু ব্যবসায়ীদের শোষণের হাত হতে সমাজকে, মানুষকে রক্ষা করে। নিরীক্ষা প্রতিবেদনের মাধ্যমে পণ্যের গুণগত মান, মূল্য, পরিমাণ, সরবরাহ ইত্যাদি নিশ্চিত করা যায়। শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষা। যৌথ মূলধনী কোম্পানির প্রকৃত মালিক শেয়ার হোল্ডাররা, কিন্তু পরিচালকরা কোম্পানির পরিচালনা করে থাকেন। পরিচালকরা যাতে শেয়ার মালিকদের প্রকৃত অধিকার বা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করতে না পারে, সেজন্য নিরীক্ষককে তাদের প্রতিনিধি কাজ করে। শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষা করা নিরীক্ষার সামাজিক উদ্দেশ্য। শ্রমিক কর্মচারীদের স্বার্থ রক্ষা। শ্রমিক কর্মচারীরা ব্যবসার প্রাণস্বরূপ।
তাই ব্যবসার মুনাফা অর্জনের সঙ্গে সঙ্গে শ্রমিক কর্মচারীদের স্বার্থের দিক লক্ষ্য রাখা অপরিহার্য। শ্রমিক কর্মচারীরা স্বার্থের দিকে লক্ষ্য রাখা অপরিহার্য। শ্রমিক কর্মচারীরা ন্যায্য অধিকার বা পাওনা থেকে বঞ্চিত হলে বিরোধ দেখা দিবে। প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা পর্যালোচনা করে প্রতিবেদন দিয়ে নিরীক্ষা শ্রমিক কর্মচারীদের স্বার্থ রক্ষা করে থাকে। পাওনাদার ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা। ব্যবসার পাওনাদার ও বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষিত হয়েছে কিনা তা পর্যবেক্ষণ ও পর্যালোচনা করাও নিরীক্ষার সামাজিক উদ্দেশ্য। পাওনাদার ও বিনিয়োগকারীরা সময়মতো তাদের পাওনা পেলে এবং ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হলে পরোক্ষভাবে সরকারের আয়ের উৎস সীমিত হয়ে পড়ে এবং জাতীয় উন্নতি বিলম্বিত হয়। মূলধন ক্ষয়রোধ। ব্যবসার মূলধনের ক্ষয়রোধ করা নিরীক্ষার আর একটি সামাজিক উদ্দেশ্য। কৃত্রিম বা কাগজি মুনাফা বেশি দেখিয়ে সরকারের অধিক পরিমাণ কর প্রদান এবং শেয়ারহোল্ডারদের মধ্যে অধিক পরিমাণ লভ্যাংশ বন্টন মূলধন দ্বারা কোম্পানির মূলধনকে বন্টন করা বোঝায়। অর্থাৎ এটি একটি মূলধন ক্ষয় এবং এর ফলে প্রতিষ্ঠানের মূলধনের ঘাটতি দেখা দিবে, প্রতিষ্ঠানের বিলোপ সাধন ঘটবে, বেকারত্ব বৃদ্ধি পাবে এবং সরকারের আয়ের উৎস সংকুচিত হবে। এরূপ অবস্থায় নিরীক্ষার মাধ্যমে উক্ত কাগজ মুনাফা বা কৃত্রিম প্রতিরোধ করে মূলধন ক্ষয়রোধ করা সম্ভব হয়। জাতীয় স্বার্থ রক্ষা। জাতীয় স্বার্থ রক্ষা করা নিরীক্ষার আর একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্দেশ্য। দেশের অনেক ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানা তাদের প্রকৃত আর্থিক অবস্থা সরকারকে জানায়। প্রকৃত মুনাফা ঠিকমতো প্রকাশ না করে কম মুনাফা দেখায়। এর ফলে সরকারকে কর হতে বঞ্চিত করে। নিরীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠানের প্রকৃত চিত্র উপস্থাপন করা সম্ভব হয় না, ফলে কর ফাঁকি এড়ানো যায় এবং জাতীয় স্বার্থ রক্ষা হয়। সামাজিক ব্যয় সুবিধার বিশ্লেষণ। সমাজকে বাদ দিয়ে কারবার চলতে পারে না। সমাজ থেকে কারবার প্রশাসনিক সুযোগ সুবিধা, জাতীয় সম্পদের ব্যবহার ইত্যাদি নিয়ে থাকে। এর বিনিময়ে সমাজের প্রতি কারবার কি দায়িত্ব ও সুবিধা প্রদান করছে তা পর্যালোচনা করাও নিরীক্ষার একটি সামাজিক উদ্দেশ্য। এর ফলে সামাজিক নিরীক্ষা ব্যবস্থা প্রবর্তনের প্রচেষ্টা চলছে। সম্পদের অপচয় রোধ। ব্যবস্থাপক বা কর্মীরা অনেক সময় প্রয়োজনে অতিরিক্ত খরচের মাধ্যমে প্রতিষ্ঠানের সম্পদের অপচয় করে থাকে, যা প্রত্যাশিত নয়। নিরীক্ষার মাধ্যমে এ ধরনের অপচয় রোধ করা সম্ভব হয়। পরিশেষে বলা যায়, প্রাথমিক পর্যায়ে নিরীক্ষা থেকে যে সুবিধা ও অবদান প্রত্যাশা করা হতো, বর্তমানে তার তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ অবদান বা সুবিধা প্রত্যাশা করা হয়। উৎপাদন ব্যয় নিরীক্ষা, ব্যবস্থাপনা নিরীক্ষা, কার্য সম্পাদন নিরীক্ষা ইত্যাদি নিঃসন্দেহে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বিভাগ এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে সমাজের প্রত্যাশিত চাহিদা কম বেশি মেটাতে সক্ষম। সুতরাং আমি আজকে নিরীক্ষা বিষয়ে অনেক বিষয়ে সংক্ষেপে আলোচনা করেছি, কারণ আমরা ক্লাসে যেমন একটা বিষয় একটা চ্যাপ্টার কয়েকটা ক্লাসের মাধ্যমে শেষ করি, কিন্তু এখানে
অনেক ব্যাপক বিষয় আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি, ফলে অনেক বিষয় আমি বিস্তারিত বললে বিষয়টা আরো সহজে বোঝাতে পারতাম, যেটা এখানে সম্ভব হয়নি। তারপরেও আমরা এখানে যে বিষয়গুলো আমি আলোচনা করেছি সে বিষয়ে বারবার ক্লাসটা দেখা হলে তোমাদের বোধগম্য হবে, সহজ হবে এবং বুঝতে সুবিধা হবে। আলহামদুলিল্লাহ, তোমরা চেষ্টা করবা এই থেকে যথেষ্ট শিক্ষা গ্রহণ করার জন্য। আমরা এই বিষয় নিরীক্ষার সংজ্ঞা, নিরীক্ষার উদ্দেশ্য, নিরীক্ষার সুবিধা অসুবিধা, নিরীক্ষার বৈশিষ্ট্য, নিরীক্ষার সামাজিক উদ্দেশ্য জানতে পারবো। অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে ধন্যবাদ।